আপনার কি মনে হয় আমরা কোন জায়গাটাতে ম্যাচটা হেরে গেলাম? সাকিবের আউট এবং শান্তর আউট পরপর এই জায়গাটা কি আমাদের টার্নিং পয়েন্ট কিনা, হারার কারণ কিনা? ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে। আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গেছি, পারিনি। দ্যাটস ইট। আমার কাছে মনে হয় যে শুধু সুপার এইটে যাওয়ার মতো দল না, আমরা সেমিফাইনাল ফাইনাল খেলার মতো দল, এটা আমি বিলিভ করি। এটা আমার কাছে এই বিশ্বাস আছে। হ্যাঁ, আপনি যেটা কোশ্চেন করেছেন ব্যাটসম্যানরা রান করছে না, আর প্রত্যেকটা ম্যাচে আপনি যদি সব টিমের খেয়াল করে দেখেন প্রত্যেকটা ম্যাচে সবাই রান করে না, একজন দুইজন তিনজনই খেলে। টি-20 শর্টার ফরম্যাট খেলা, এখানে 11 জনই খেলে না, 2-3 জন খেলে। তো আমার কাছে যেটা মনে হয় যে 2-3 জন খেলবে যেদিন, সেই দিন যেন তারা খেলাটা একদম শেষ করে। এটা হচ্ছে আমার আমার মানে পার্সোনাল ওপিনিয়ন। তো হ্যাঁ, নিয়ম তো আইসিসি কি করেছে এটা তো আসলে আমার হাতে নাই। কিন্তু ওই সময় ওই 4টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ, ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরো 2-1টা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে, লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2টা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল। ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। তো আমার কাছে এখানে এই উইকেটে যদি দেখেন অনেক বড় বড় ব্যাটসম্যানও রান করতে পারেনি বা রান করছে না, বা স্ট্রাইক রেট অনেক হাই, এমন কেউ এখানে নাই আমার দেখা মতো। তো এই উইকেটটা টোটালি একটু ডিফারেন্ট উইকেট। তো এখানে যেভাবে আমরা ব্যাটিং করেছি, শুরুটা ঠিকঠাকই ছিল, মাঝখানেও ভালো ছিল, শুধু ফিনিশটা শেষ করতে পারিনি। আমার কাছে যেটা মনে হয়েছে ওই জায়গায় যদি আমি খেলতাম বা আমি খেলাটা ফিনিশ করতাম তাহলে হয়তো সিনারিওটা আলাদা হতো।